বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বসাধারণের ঢল নেমেছে জিয়া উদ্যানে। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আপনি জানেন যে সকাল থেকেই স্বজন সহ সাধারণ মানুষরা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। এখন কি অবস্থা? এখনো কি সাধারণ মানুষের ঢল আছে কিনা? বিএনপি নেতাকর্মীদের মধ্যে কেউ আছেন কিনা? দেখুন, সকালে আমরা যেই অবস্থা দেখেছি এখন কিন্তু অনেকটাই ভিন্ন। সকালের চেয়ে মানুষের পরিমাণ এখন অনেক বেশি এবং শুধু বিএনপি নেতাকর্মী নয়, এখানে সাবেক তিনবারের যে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে, তার দলের যেই প্রধান ছিলেন শহীদ জিয়াউর রহমান, তার কবরের পাশে, এবং সেখানে কিন্তু জিয়া উদ্যানের এই জায়গাটি থেকে প্রচুর মানুষ সকাল থেকে কিন্তু ভিড় করছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে মানুষের মধ্যে যেই একটি আকাঙ্ক্ষা ছিল, যেই সাবেক যেই প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এক শ্রদ্ধা জানানোর জন্য মানুষ কিন্তু ফুল নিয়ে এখানে এসেছেন। ফুল নিয়ে শুধু আসেন তেমন নেই, আসলে তার কবরটি একবার জিয়ারত করার জন্য এখানে মানুষ এসেছেন, প্রচুর মানুষ এসেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে বিএনপির নেতাকর্মীরাও কিন্তু আসেন, স্থায়ী কমিটির মেম্বাররাও কয়েকজন এসেছেন, এবং আমরা দেখেছি যে সেই স্থায়ী কমিটির মেম্বারদের সাথে কিন্তু বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারাও বড় সংখ্যক ঢল নামে, এবং এরপরে কিন্তু তারা চলে যাওয়ার পরে এখানে কিন্তু সাধারণ মানুষের জন্য জায়গাটি উন্মুক্ত করা হয়। এবং তারা সেই এখন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে মানুষের কিরকম একটি ভিড়। জিয়া উদ্যানের যেই সমাধিস্থলটি আছে, সমাধিস্থলটি ঘিরে কিন্তু মানুষের প্রচুর একটি চাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সাথে সমাধিস্থলের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে। এবং সাধারণ মানুষ কেউ এসেছেন নিজের বাচ্চাকে নিয়ে, কেউ এসেছেন তার স্বজনদের নিয়ে, বিভিন্ন রকম মানুষ এখানে কিন্তু ভিড় করছেন একটি কারণে, যে খালেদা জিয়ার কবরটি তারা একবার জিয়ারত করবেন, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম ফেস্টুন নিয়ে কিন্তু মানুষ এখানে এসেছেন, এবং তারা চাচ্ছেন যে শেষবারের জন্যই খালেদা জিয়ার প্রতি অন্তত মানুষের যেই আবেগ, সেই আবেগটি আসলে তারা দেখাতে চান। এবং সকাল থেকেই কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের যেই উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ হোসেন আলাল, তিনি এসেছিলেন, তার সঙ্গে কিন্তু প্রচুর মানুষ এসেছেন এবং তারাও এসে এখানে জিয়ারত করেছেন। শুধু তাদের পাশাপাশি আমি যদি বলতে চাই যে আসলে এই যে জিয়া উদ্যান যেই এলাকাটি রয়েছে, পুরো এলাকাটি জুড়ে কিন্তু এখন মানুষের প্রচুর ভিড়। আপনি লক্ষ্য করলে দেখবেন সাধারণ মানুষের ভিতরে যে একটি আকাঙ্ক্ষা, মানুষ চাচ্ছে যে এই পুরো অঞ্চলটিকে ঘিরে আছে কিন্তু মানুষ। আমরা দেখেছি যে গেট থেকে ঢুকতে যেই জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু মানুষের প্রচুর ঢল রয়েছে, এবং প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও চেষ্টা করছেন এই অঞ্চলটি ঘিরে যেন কোনো রকম অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয়। এবং আমরা এই সকাল থেকে সেই জায়গায় মানুষ এই গেট থেকে কিন্তু মিডিয়া কর্মীদের ছাড়া আসলে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি গাড়ি নিয়ে আসলে, এবং পায়ে হেঁটে যারা আসছেন তাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করানো হচ্ছে যে এখান থেকে যেন কোনোভাবেই মানুষ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং আমরা বলতে চাই যে এই জায়গাটির দেখতেই পাচ্ছেন যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে কিন্তু মানুষ প্রচুর ভিড় করছে, এবং এই সমাধিস্থলটি রয়েছে সেখানে সমাধিস্থলের চারদিক ঘিরেই কিন্তু ফুলে আচ্ছাদিত হয়ে আছে। এবং এই পরিস্থিতি কিন্তু যখন সকালের থেকে কিন্তু এখন আরো বেড়েছে মানুষের উপস্থিতি। আশা করা হচ্ছে যে বিকেলে সন্ধ্যার দিকে হয়তো আরো মানুষের ভিড় বাড়বে। আর সহকর্মী জাহিদ জানাচ্ছিলেন জিয়া উদ্যান থেকে।